বাংলাদেশ সেনাপ্রধান আরও একটি অনন্য দৃষ্টান্ত প্রমাণ করলেন। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের জেরে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনে সামরিক হেলিকপ্টারে ভারতে পালাতে বাধ্য হন। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ইতিমধ্যে দেশের প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান সংস্কার কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রয়টার্স বলছে, গত আগস্ট মাসের শুরুর দিকে জেনারেল ওয়াকার এবং তার সেনারা হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন প্রবল বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায় এবং এর মাধ্যমে হাসিনার 15 বছরের ক্ষমতা থাকার পর অপসারণ নিশ্চিত হয়ে যায়। তিনি প্রতিবেশী ভারতে পালিয়ে যান।